বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে 17 তারিখে বিশাল কর্মী সম্মেলনে আমাদের আমিরে জামাত আগমন উপলক্ষে কালীগঞ্জে বিশাল মিছিল হয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আমাদের জামান মিঠু, ছাত্রনেতা আমাদের জামান মিঠু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আমির জামাতের আগমন উপলক্ষে কর্মী সমাবেশকে সামনে রেখে কালীগঞ্জ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই জামাত ইসলামীর আমিরের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিলে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঝিনাইদহ 4 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন মাওলানা আবু তালেব, বাংলাদেশ জামাত ইসলামের কালীগঞ্জ থানার সম্মানিত আমির মাওলানা অলিউর রহমান সহ থানা এবং পৌর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখেছেন বর্তমান সময়ে মানুষের মাঝে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বর্তমান সময় আর কোন ফ্যাসিবাদ ব্যক্তিদের হাতে রাষ্ট্র দেখতে চায় না। আমরা বলতে চাই 2024 সালে যে ফ্যাসিবাদ আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত আন্দোলন হয়েছে, একমাত্র কোরআনের রাষ্ট্র ছাড়া এই পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব নয়। সেই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি সংগ্রাম করতে প্রস্তুত? এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের কালীগঞ্জের মাটিতে ইসলামী আন্দোলনের জন্য শহীদ সোহান ভাই রক্ত দিয়েছে, আবুজার ভাই রক্ত দিয়েছে। শহীদ সোহান ভাই, আবুজার ভাইয়ের রক্তের গড়ায় এই কালীগঞ্জ অন্য কারণ হতে দেব না। ইসলামী বিপ্লবের জন্য আমরা উপযুক্ত করে তুলব। সেই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।